আমার এই রেসিপিটি দেখার পর শীতের সকালে বা সন্ধ্যায় মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন গরম গরম ধোয়া ওঠা এক বাটি শান্তির খাবার। সুপার ক্রিমি অ্যান্ড অ্যাবসলিউটলি ডিলিশিয়াস পাস্তা স্যুপ। বাসায় থাকা বেসিক কিছু উপকরণ দিয়ে এমন হাই কোয়ালিটি স্যুপ যখন তখন বানানো গেলে প্যাকেটের কেনা স্যুপ আর কেন খাবেন বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। পাস্তা স্যুপ বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 4 কাপ বা পরিমাণ মতো পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা অবশ্যই একটু বেশি করে অ্যাড করতে হবে যেন পানিটা নোনতা হয়। পানিতে বলক চলে এসেছে, এবার দিয়ে দিব 2 কাপ ফুজিলি পাস্তা। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী পাস্তা ব্যবহার করছি, আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাস্তা ব্যবহার করতে পারবেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভালো কোয়ালিটির পাস্তা ব্যবহার করার, এতে করে পাস্তা স্যুপের ফ্লেভারটা বেশি ভালো আসবে। এখন চুলায় মিডিয়াম আছে আমি পাস্তাগুলোকে 90% মতো সিদ্ধ করে নেব। আপনারা যেই পাস্তাই ব্যবহার করেন সেই পাস্তা প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী পাস্তাগুলোকে সিদ্ধ করে নেবেন। পাস্তা কখনোই ওভারকুক করবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগে না। সিদ্ধ করার পর পাস্তা যেন এমন বাউন্সি থাকে আর একটা বাইট বজায় থাকে। আমার পাস্তাগুলো 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি থেকে তুলে নিচ্ছি। যেহেতু আমি পাস্তাগুলোকে একদম পারফেক্টলি সিদ্ধ করেছি, তাই এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিই। আপনাদের পাস্তা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে চুলা থেকে নামিয়ে দ্রুত ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেবেন, এতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। পাস্তাতে 1 চা চামচের মতো তেল দিয়ে মিক্স করে দিলাম যেন একটির গায়ে আরেকটি লেগে না যায়। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ বাটার। আপনারা এখানে দুটির পরিবর্তে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার, এতে করে টেস্ট বেশি ভালো আসবে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 4টি চেডার চিজ স্লাইসেস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমার হোমমেড স্বাদে ম্যাজিক ম্যাগি মশলা। একদম পারফেক্ট ম্যাগি মশলার রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরও আপনারা ইচ্ছে করলে এখানে কেনা 1 প্যাকেট ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 কাপ দুধ। সুপে বলক চলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলোকে সুপের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আমি 1 কাপের মতো পাস্তা ওয়াটার আলাদা করে তুলে রেখেছিলাম। এটা সেই পানিটাই যেই পানিতে আমি কিছুক্ষণ আগে পাস্তা সিদ্ধ করেছি। পাস্তা ওয়াটার সুপে অ্যাড করে দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে লবণটাকে টেস্ট করে নিয়েছিলাম, আমার কাছে অল্প একটু কম মনে হয়েছে, তাই 1/4 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। যেহেতু পাস্তা ওয়াটারেও লবণ আছে আর সসেও প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই লবণের পরিমাণটা এখানে কম লেগেছে। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো তৈরি হয়ে গেল সুপার ক্রিমি পাস্তা স্যুপ। নামানোর আগে অল্প একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর কোরিয়ান্ডার লিভস দিয়ে গার্নিশিং করে নিলাম। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এবার গরম গরম পাস্তা স্যুপ পরিবেশন করে নিচ্ছি। এখন আপনারাই বলুন, এর থেকে লো এফোর্ট বাট ইয়ামি প্রো ম্যাক্স স্যুপ রেসিপি দ্বিতীয়টি আছে? একদমই না, তাই না? এই স্যুপটা রান্না করতে আপনার তেমন কোনো প্রিপারেশন করতে হবে না, অনেকগুলো থালা বাসন ধুতে হবে না, জাস্ট সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে এত অসাধারণ একটি মজাদার স্যুপ। এত ক্রিমি অ্যান্ড ইয়ামি একটা স্যুপ যে বলে বোঝানোর মতো না। আমার কাছে এই পাস্তা স্যুপটা এমন ক্রিমি আর ঘন খেতেই বেশি ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে দুধ বা পাস্তা ওয়াটার একটু বেশি পরিমাণে অ্যাড করে স্যুপটাকে আরেকটু লিকুইডিও করে নিতে পারেন। বাট ট্রাস্ট মি, দিস কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট। এই স্যুপটা 1 চামচ খাওয়ার পর স্বাদ যেন আপনার মুখে আটকে যাবে। এত রিচ, ক্রিমি অ্যান্ড ফ্লেভারফুল একটা স্যুপ যে মুখে বলে বোঝানোর কোনো ভাষাই হয় না। আমার কাছে তো শীতকাল গরমকাল বলে কোনো কথা নেই, এই স্যুপটা আমি 12 মাসই বানিয়ে খেতে পারি। তাই মনে করলাম আমার এই কমফোর্ট ফুডটার রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি, যেন আপনারাও খুব সহজেই বানিয়ে খেতে পারেন। আমার আজকের এই পাস্তা স্যুপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।